একটু ঘুরেন না, একটু দেখেন না আপনার চেহারাটা। একদমই না, এখনো দেখানো যাবে না। কেন? আর পরে দেখতে হবে, আর দেখতে হলে অবশ্যই আমাকে পে করতে হবে। আগে হোটেলে টাকা কামাইতো, আর এখন স্বামীকে ফেস দেখাইতে হলে টাকা লাগে। দুইটাতে একই, মানে অভ্যাসটা আর শেষ করতে পারে না। উফ, আমি আর আপনাদের কমেন্ট গাইস নিতেই পারতেছি না। যে হালাই তোর কমেন্ট করছে, ওর যদি আমি সামনে পাইতাম। কি হচ্ছে? এই যে চমৎকার নাচ হচ্ছে আমাদের আমার তো? বাসায়। হ্যাঁ, আচ্ছা, কি মানে কিসের অনুষ্ঠান এটা? সামনে হচ্ছে আমাদের এখন তো এখানে রিহার্সেল চলতেছে, ফাইনাল খেলা পর হইবে আর কি। সুন্দর করে সেজেছে, দেখো না, দেখি না। দেখো দেখো, ঘুরো মা ঘুরো। ওরে মাশাআল্লাহ। আমি জাস্ট ভাইব দিয়েছিলাম, মেয়েটা তো আগে ঘুরে গেছে, কিন্তু মা বলার পর উনি ঘুরলো কেন? এটা মাম্মাম। এত মাম্মাম পচা, সবাইকে ফেস দেখায় না, সবাই তো কমেন্টে বলতেছে চেহারা দেখাইতে ফাইনাল লুক। এমন ভাব বলতেছে যেন বাজারে উঠাইবো, যে একটা পরিস্থিতি, বাজারে উঠাইয়া নিলাম, উঠাইয়া কটা টাকা পাইলে হইব। তা আবাসিক হোটেলে নিয়ে যান, কয় টাকা ইনকাম করে নেয়। भाई पैसा हो तो क्या कुछ नहीं हो सकता है पैसा है এই বউ, তোমার কি হয় নাই? ওনার তো কোনোদিনও হয় না, যত লাগাই তুমি তো ততই খুশি। আমি কিন্তু মেয়েদের কথা বলতেছিলাম। তুমি দিও না গো এই, এই। পাশের ঘরের বাতি নিবা। বাতি না নেই বেলে তো এটা টেস্ট করতে মন চাইব না। প্রত্যেকটা মায়ের জীবনে এমন একটা দিন আসে বিশ্বাস করেন, আমিও মানি প্রত্যেকটা মায়ের জীবনের একটা দিন আসুক, কিন্তু আমি এটাও আর বলতে চাই যে কোনো সন্তান যেন এরকম নির্লজ্জ মা না পায়, যে মা নিজের মেয়ের বার্থডের দিনে হোগা না চায়।